গাছের ডালে বসেছিল একটা বিড়াল। হঠাৎই সামনে এসে দাঁড়াল একটা সাপ। পালানোর চেষ্টা করল সে, কিন্তু সাপটা ধীরে ধীরে এগিয়ে আসছে। পেছানোর কোনো পথ নেই। শেষ চেষ্টা হিসেবে সে থাবা চালায়, কিন্তু সাপটা এতটাই দ্রুত সে মিস করে যায়। ঠিক তখনই পা পড়ে শুকনো ডালে, ডাল ভেঙে যায় আর 1 সেকেন্ডে সে সোজা নিচের গভীর গর্তে পড়ে যায়। বারবার উঠে আসার চেষ্টা, কিন্তু কোনোভাবেই সম্ভব না। সেই অন্ধকার গর্তে দাঁড়িয়ে সে বুঝে যায় সে একদম ফেসে গেছে। আর ঠিক তখনই তার মনে পড়ে তার একমাত্র বন্ধুটা, একটা ছোট কুকুর যার সাথে প্রতিদিন খেলতো, একসাথে থাকতো। কিন্তু একদিন প্রচন্ড স্রোতের পানি তাকে ভাসিয়ে নিয়ে যায়। কুকুরটা দৌড়ায়, পিছনে ছুটে যায়, কিন্তু ধরতে পারে না। দুজন আলাদা হয়ে যায়। পানির সাথে ভেসে কোনো মতে বেঁচে থাকা বিড়ালটা হঠাৎ পড়ে যায় আরো বড় বিপদে। একটা ক্ষুধার্ত কালো ভালুক তাকে দেখে ফেলে আর সোজা পানিতে ঝাঁপ দেয়। বিড়ালটা একটা ভাসমান বাক্স আঁকড়ে ধরে। শেষ মুহূর্ত, সব শেষ প্রায়। ঠিক তখনই কুকুরটা ফিরে আসে। বন্ধুকে বিপদে দেখে 1 সেকেন্ডও ভাবে না, সোজা ভালুকের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুরো শক্তি দিয়ে লড়াই, কিন্তু খুব দ্রুত সে বুঝে যায় এই লড়াই সে জিততে পারবে না। ভালুকটা বিশাল আর সে অনেক ছোট। পিছিয়ে আসতে থাকে, কিন্তু ভালুক রেগে গিয়ে আঘাত করে তাকে চেপে ধরে। ভিজে থাকার কারণে সে কোনোভাবে ফসকে বেঁচে যায়, কিন্তু ততক্ষণে বিড়ালটা আবার স্রোতে ভেসে দূরে চলে গেছে। তবুও কুকুরটা থামে না, সে খুঁজতেই থাকে। একটা জায়গায় সে সেই বাক্সটা পায়, কিন্তু বিড়ালটা নেই। তবুও সে ভাবে যতক্ষণ না পাই ততক্ষণ আশা আছে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় সমুদ্রের ধারে। একটা পাথরের উপর বসে। হঠাৎ পানি বাড়তে শুরু করে, পাথর ডুবে যাচ্ছে। ফিরে যাওয়ার উপায় নেই, ভয়ে জমে যায় সে। ঠিক তখনই একটা সমুদ্র কচ্ছপ এসে হাজির, যেন সব বুঝে গেছে। কুকুরটা উঠে বসে তার পিঠে, আর কচ্ছপ তাকে নিরাপদে তীরে পৌঁছে দেয়। কিন্তু সে থামে না, বন্ধুকে সে ভোলেনি। অবশেষে এক পাহাড়ের কাছে এসে হালকা ম্যাও শব্দ শোনে। দৌড়ে গিয়ে দেখে গভীর গর্তে আটকে আছে তার বন্ধু। খুশিতে ভরে যায় সে। একটা কাঠ ফেলে, কাজ হয় না। তারপর একটা দড়ি পায়, একদিক মুখে ধরে, অন্য দিকটা দেয় বিড়ালকে। টান দেয়, বিড়াল ওপরে উঠছে, কিন্তু হঠাৎ দড়ি ফসকে যায়। সে আবার পড়ে যায় নিচে। তবুও হার মানে না কুকুরটা। আর কিছু চেষ্টা, আর একটা টান। অবশেষে বিড়ালটা উঠে আসে। দুজন একসাথে লাফাতে থাকে, আনন্দে ভরে যায়। এত কিছুর পরও তারা আবার একসাথে। বলতো, এমন বন্ধুত্ব আজও দেখা যায়?